যে আজকে মেরিল প্রথম আলো পুরস্কার দেয়া হবে। আপনারা জানেন মেরিল প্রথম আলো পুরস্কারে এই বছর অনেকগুলো ছবি নমিনেশন পেয়েছে। এই পুরস্কারগুলো দেওয়া হয় মানে অডিয়েন্সের জরিপে। সেই জরিপ কতটুকু মানা হয় বা কতটুকু কি বলবো এটাকে মানে রিয়েল ভাবে করা হয়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ আমরা গত কয়েক বছর যাবৎ দেখছি যে শাকিব খান অনেক ছবিতে ভালো ভালো অভিনয় করবার পরও তাকে কোনো পুরস্কৃত করা হয়নি। মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খান অনেকদিন পুরস্কার থেকে বঞ্চিত। অথচ আমরা যদি দেখি তাহলে শাকিব খানের কিছু ক্রিয়াকর্ম আছে যেগুলো আপনার রেকর্ডেড, কিন্তু পায়নি। এর পিছনে অনেক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিক বিশ্লেষণ আছে। আমি সেইখানে নাইবা গেলাম। তো এবার যখন দেখলাম যে শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে গিয়েছেন, যখন দেখলাম শাকিব খান গিয়েছেন, তখন আমি মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে শাকিব খান পুরস্কার পাচ্ছেন। কারণ বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন না যে এই পুরস্কারগুলো কে বা পায়, কারা পায়, কাদেরকে দাওয়াত দেওয়া হয়, এগুলো কিন্তু মোটামুটি আগে থেকেই ওরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে রাখে এবং সেই শিল্পীকে জানিয়ে রাখে আপনি আসুন না, আপনি কিন্তু পুরস্কার পেয়েছেন। কারণ অনেকেই আছেন পুরস্কার না পেলে যেতে চায় না। বিশেষ করে শাকিব খান যদি কখনো পুরস্কৃত না হয়, আমি কখনো দেখিনি শাকিব খান গেছেন অন্যকে পুরস্কার দিয়েছেন। এটা তার একটা নেচার, বা এটা অনেক শিল্পীরাই করে। কিন্তু মানে ভারতে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে সব শিল্পীরাই যায়, পায় একজন। সবাই জানে যে শাহরুখ খান পাবে, কিন্তু তারপর ঋত্বিক রোশন বা অন্যান্য সালমান খান আছে, আবির খান আছে, এরা যায়। আমাদের এখানে সেই মানে কৃষ্টিটা নেই। এনিওয়ে, শাকিব খানকে যখন দেখলাম তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে শাকিব খান পুরস্কার পাচ্ছে। এবার কারা কারা পুরস্কার পাওয়ার জন্য নমিনেশনে ছিলেন আমরা যদি দেখি, যে অপূর্ব পেয়েছেন ডার্ক জাস্টিস ছবির জন্য নমিনেটেড ছিলেন। তারপর আপনার আদর আজাদ লিপস্টিক ছবির জন্য, চঞ্চল চৌধুরী তুফান ছবির জন্য, প্রীতম হাসান কাছের মানুষ দূরে ছইয়া, ফেরদৌস আহারে জীবন, শাকিব খান তুফান, শরীফুল রাজ দেয়ালের দেশ, সাইমন সাদিক শেষবাজি। এবং দুজন শিল্পী নাই দেশে, সাইমন সাদিক এবং আরেকজন হলেন ফেরদৌস। তারা যে কোনো কারণে, রাজনৈতিক কারণে দেশের বাইরে আছেন। এত ভোট তো আর তারা দেননি, ভোট দিয়েছেন দর্শকরা। সেই দর্শকদের ভোটেই কিন্তু আজকে মনোনীত হচ্ছে বা হবে। আমরা যদি প্রথম থেকে দেখি, অপূর্ব ডার্ক জাস্টিসে ভালো অভিনয় করেছেন, কিন্তু একটা লং ফিল্ম হিসাবে, একটা পপুলার ছবি হিসাবে, দর্শকের নন্দিত ছবি হিসাবে এই পুরস্কারটা হয়তোবা সে পাবে না। আমার হিসাব, এটা ব্যক্তিগত আমার হিসাব, আপনার সাথে আমার হিসাবের মিল নাও হতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার দেখুন, লিপস্টিক ছবিতে আদর আজাদ ভালো অভিনয় করেছে, কিন্তু মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেতা হিসাবে কত ভোট পাবেন সেটা প্রশ্ন থেকেই যায়। চঞ্চল চৌধুরী ভালো অভিনয় করেছেন, কিন্তু সেই ছবিতে তার চেয়ে ভালো করুক আর বন্ধ করুক, তার চেয়ে সাকিবের ক্যারেক্টারটা আপনি ফেলে দিতে পারবেন। একই ছবিতে দুজনকে সেরা অভিনেতা হিসেবে দেওয়া হয়েছে। এখানেও আমার মনে হয় একটু অন্যভাবে চিন্তা করা উচিত ছিল। নাকি এমনও হতে পারে যে চঞ্চলকে যার সম্মান দেখাবার জন্য নমিনেশনে রাখা হয়েছে, পাবলিক ভোটে যদি যায় তাহলে চঞ্চলের থেকে সাকিব যে বেশি ভোট পাবেন, এটা মোটামুটি অনুমেয় ছিল। প্রীতম হাসান কাছের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ দূরে থুইয়া ছবিতে আমি দেখিনি, আমি জানি না কেমন অভিনয় করেছে। প্রীতম হাসানের একটা পপুলারিটি আছে, সেটা সেরা অভিনেতা হিসেবে হোক আর না হোক, সেরা গায়ক হিসাবে বা সেরা মিউজিক ডাইরেক্টর হিসেবে একটা পুরস্কার সে পেতেই পারে। তারপরে আসুন শাকিব খান তুফান। শাকিব খান তুফানে কি ধরনের অভিনয় করেছে আপনারা যারা দেখেছেন তারা জানেন, আমরাও দেখেছি। একটা এক্সট্রাঅর্ডিনারি, একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টারে তার ছিল, যেটা নায়ক থেকে বেরিয়ে সে একটা অভিনেতা হিসাবে সেখানে মন প্রাণ দিয়ে কাজ করেছেন হিসাবে বলে তার পাওয়া উচিত। তারপর দেখা যাক। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, আমি শিওর যে শাকিব খান পুরস্কার পেয়েছেন, নইলে শাকিব খানকে আজকে মেরিল প্রথম আলো পুরস্কারে দেখা যেত না। শরীফুল রাজ দেয়ালের দেশে ভালো অভিনয় করেছেন, মুখাভিনয় নাকি শুনলাম, ম্যাক্সিমি তার ডায়লগ কম ছিল, এক্সপ্রেশন খুব ভালো ছিল, হি ইজ এ গুড আর্টিস্ট, সে নমিনেশনে থাকতেই পারে। শেষ পর্যন্ত সাইমন সাদিক শেষবাজি ছবিতে অভিনয় করেছেন। শেষবাজি ছবিটি এমন কোনো পপুলার ছবিও হয়নি, খুব একটা ভালো চলেওনি, সে নাকি ভালো অভিনয় করেছে, এটা ভাবছে মেরিল প্রথম আলো পুরস্কারের ইউনিট, ভাবতেই পারে। তো এখন
যখন অনুষ্ঠান দেখছিলাম যে শাকিব খান আসছে, তখনই ধরে নিয়েছি শাকিব খান পুরস্কার পাচ্ছে। এবং যখন পুরস্কারটা পেলো, তখন আমার একটা কথা নিজের মন থেকে বেরিয়ে এলো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তার মানে এতদিন পর মেরিলারও শাকিবকে স্বীকৃতি দিল। এর পিছনে কি কোনো অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, আপনি যদি ধরে নেন অন্য কোনো কারণ আছে, ধরতেই পারেন। কারণ এই প্রথম আলো গ্রুপের সাথে আলফাই, চরকি, এদের সাথে একটা সম্পর্ক আছে। আপনারা জানেন চরকির খুব সম্ভব পার্টনার প্রথম আলো, বা প্রথম আলোর মালিকের সাথে চরকির সম্পর্ক আছে। এদের ঘরে পরপর দুটো সিনেমা করলো শাকিব খান। প্রথমটা ছিল তুফান, দ্বিতীয়টা এখন চলছে তাণ্ডব। এবং এদের সাথে শাকিব খানের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে এখন, এবং সেই সুবাদে মনে হয় প্রথম আলোর সাথেও সম্পর্কটা ভালো হয়ে গেছে। প্রথম আলোর অনেক সাংবাদিক শাকিবের ঘনিষ্ঠ, কিন্তু সেই ঘনিষ্ঠতা থাকবার পরও কখনো শাকিব খানকে প্রথম আলো পুরস্কৃত করা হয়নি। এবার করা হয়েছে। তাহলে কি আমরা ধরে নিব যে শাকিব খান যেহেতু তাণ্ডবে অভিনয় করছেন, যেহেতু তাণ্ডবে প্রথম আলোর একটা ইনভেস্টমেন্ট আছে, মানে চুরকির একটা ইনভেস্টমেন্ট আছে, সেই জন্য? নাকি আমরা এটা ধরে নিব যে জনগণের চাপ, দর্শকের চাপ? আপনারা দেখুন, প্রথম আলোকে এই মেরিল পুরস্কার নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে। অন্য কোথাও পড়তে হয়েছে কিনা জানি না, ভার্চুয়াল মিডিয়াতে আপনারা যদি কমেন্ট সেকশনে গিয়ে দেখে থাকেন, তাহলে দেখবেন যে মেরিল প্রথম আলো পুরস্কারকে সাকিবিয়ানরা বা সাকিব ভক্তরা বা যারা সাকিবকে পছন্দ করেন, তারা মোটামুটি বয়কট করে রেখেছেন। তারা সবসময় বলা বলি করছেন যে প্রয়োজন নেই এই ধরনের পুরস্কার। কিন্তু আমার কথা হলো, প্রথম আলো মেরিল পুরস্কার যেটা দেয়া হয় বাংলাদেশ থেকে, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরবর্তীতে একটা স্থান পায়। এখানে কেন শাকিব খান পাবে না বা দেবে না, সেখানে মান অভিমান রেখে তার পাওয়া উচিত, তেমনটি ভাবা উচিত সাকিবিয়ানদের। আমরা যদি চোরের ভয়ে থালাতে ভাত খাই, তাহলে বোধহয় কোনো মানে আপনার স্মার্টনেস পরিচিত হবেন না। কারণ আপনার বাড়িতে চোর আসে বলে, বা রাতের বেলায় থালা সব নিয়ে যায় বলে আপনি ধরে নিচ্ছেন না, সারা থালাই কিনবো না, মাটিতে ভাত খাবো, এতে করে ক্ষতিটা আপনার। প্রথম আলো পুরস্কার শাকিব খান পায়নি, আমরা যতদিন অ্যাভয়েড করেছি বা সাকিবিয়ানরা অ্যাভয়েড করেছে, অ্যাভয়েড করে কোনো লাভ হয়নি, কখনো আমরা আদায় করতে পারিনি। এবার কিন্তু শাকিব খান তার নিজ গুণে হোক বা যে কোনো কারণে হোক পেয়ে গেছে। সেটা যদি কেউ ধরে নেন যে প্রথম আলো পুরস্কারের বিরুদ্ধাচরণ করেছিল সাকিবিয়ানরা, একটা বিরাট গ্রুপ, তার একটা বিরাট ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে, তাদের চাপে পড়ে প্রথম আলো দিয়েছে, সেটাও আমি কিন্তু মানতে রাজি নই। কারণ তুফানের সাকিবের অভিনয় এটা আসলে দেখবার মতো হয়েছে এবং প্রচন্ড পপুলার হয়েছে এবং মানুষজন খুব পছন্দ করেছে। যাক, শেষ পর্যন্ত শাকিব খানকে প্রথম আলো পুরস্কৃত করলো, যে শাকিব খানকে আরো অনেকবার করেছে। মাঝখানে গ্যাপ ছিল, এই গ্যাপের কারণ আমরা কেউই এখন পর্যন্ত জানি না। এখানে যে কোনো রকম পার্সিয়ালিটি হয়েছে এতদিন, সেটা কিন্তু সন্দেহ থেকেই গেল। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে।